লাগাও না সাইডে না জুতাটা দেখা জুতাটা আমি আমার পয়সা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। বারবার বলছি যে মাইকগুলো স্টেজের সঙ্গে যে হরেন দেয়, পিছনে হরেন এক মেশিন, 1 মিনিট 1 ঘন্টা দূরের তো বাড়ে, এই পাশে শত কমাই যাচ্ছে, যার কারণে কথাগুলো আরম্ভে শূন্য হয়। বারবার বলার পরে মনে বুঝি কি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ঘরের সবাই
এই ধরনের শব্দ হয়, এটা শব্দ হয়, হ্যাঁ ওদিকে শব্দ হয় না, এদিকে শব্দ, এইটা বাড়াতে এইটা বাড়া কি বাড়ছে, এটা আমি বাড়ছে কেমন এক মিশনে বলে এইটা আমাদের বাড়ালে পরে আমাদের বাড়লে কেমন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বারবার বলছি যে মাইক্রোফোন দূরে রেখে যখন আলোচনা রাখছি স্টেজে বসে কাজটা যখন শব্দ কানে আসে তখন আলোচনা করতে হারাই যাবে, কিন্তু কামটা করে কি মুখের সামনে নিয়ে যে আলোচনা তখন এই শব্দ আর দূরে বই বলে দূরে চলে তখন আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মধ্যে জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দাদের মধ্যে মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে একটা সময় কাটাবার সুযোগ করে দিচ্ছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকার সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু কষ্ট করে দূর থেকে অনেক আল্লাহর বান্দারা পাগলের মতো ছুটে চলে আসে। মান যাত্রা অজাতা যে জিনিস পাওয়ার জন্য যে চেষ্টা করবে ওই জিনিসই পাইয়ে যায়। দিন রাত্র যত যাইতেছে, সপ্তাহ মাস বছর যাইতেছে, যুগ যাইতেছে, কিয়ামত ততই আগে আসতেছে। এমন একটা সময় আসবে যদি আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত হবে। দিনের দিক আমাদের মধ্যে এক আমলের মজা কমতেছে আর গুণের প্রবণতা বাড়তেছে। এই ন্যাক আমলের মজা বাড়াবার জন্য এবং গুনাহ থেকে ফেরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন সাদিকিন বন্ধুদের সঙ্গী হও। এখন সাদিকিন বন্ধুদের সঙ্গী হওয়ার পরে আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা, কথা মানা। আর বেয়াদব মাহবুব রাস্তার ফসলে নয়, যেখানে বেয়াদব হয়, বেয়াদব মানে কথা মানে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কথা ঠিক না? ইবলিস শয়তান এত ইবাদতের ইতিহাস, এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহর হুকুম নাপালন করার কারণে সে কিন্তু চিরতরে জাহান্নামের হুকুম পাইয়া জাহান্নামে হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন গন্ধম খাইও না, শয়তান ধোঁকা দিয়ে গন্ধম খাওয়াইছে, খাওয়াইছে না? ধোঁকায় পড়ার পরে আদম আলাইহিস সালাম নিজের দোষ ত্রুটি বুঝতে পারছে, এরপরে তাওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আর ওই অন্যায় থেকে ফিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলো মাফ করে দিয়েছেন। আসল ব্যাপারটা হলো মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা কিন্তু বুঝবে সে অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহালত পাশায় বা মুলহাম মাত্রা বুঝবেও না, সে অনুযায়ী জীবনকে চালাবেও না। তারা ঠিক না? আর সবসময় মনে রাখা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছে,
সেই সত্যটা হলো ঈমান আনা নেক আমল করা। ঈমান আনা নেক আমল করা। ঈমান আনা এবং নেক আমলের বাধা দেয় একটা শত্রু হলো শয়তান, আর একটা শত্রু হলো নফস আল্লাহ, আর একটা শত্রু হলো মানুষ শয়তান। এই শত্রুর মাঝে চিনতে হবে, চিহ্নিত করতে এই শত্রুদের ধোঁকা থেকে বাঁচতে হবে। শয়তান কিন্তু আমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। আল্লাহ বলছেন ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন জাহান্নামের চেরুবে হুকুম দিয়া দেবে, তবে আল্লাহর কাছে কসম কাটছে, যে বনিয়াদুল উসিলায় আপনি আমাকে চেরুবে জাহান্নামে হুকুম দিবেন, আমি আপনার ইজ্জত জালালের কসম খেয়ে বলছি বনি আদমকে জাহান্নামে নামিয়ে ছাড়বো না। এখন আমাদেরকে জাহান্নামে নেবে গুণের ভিতরে মৃত্যু করে দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন দুনিয়াকে আমাদের সামনে এমন ভাবে শয়তান উপস্থাপন করবে, যুয়িনা লিন-নাস হুব্বু শাহাওয়াত, এমন ভাবে সুন্দরভাবে উপস্থাপন যে আমাদের মন দেল ওদিকে ধৈর্য পড়ে। এখন শয়তান তো ওইভাবে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে, যেরকম ধৈর্য পড়বে। আল্লাহর সঙ্গে যখন দেখে ইবলিস চ্যালেঞ্জ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই খবর তুই আমার সাথে চ্যালেঞ্জ করছে আমার বান্দাদের জাহান্নামে নিবি, তাই তুই জানিয়ে রাখিস আমার বান্দাবান্দিকে তুই ধোঁকা দিয়ে পাহাড় পরিবার ঘুরে করাবি, ঈমান নষ্ট করাবি। কিন্তু বান্দাবান্দি যখন আমার কাছে খালেস তাওবা করিয়া তেলটাকে নরম করে দুই চোখের পানি খাইব দিয়া, যখন আমার কাছে তাওবা করিয়া মাপ চাবে, আমি ওর জীবনের সব গুণে একসাথে এমনকি ওর গুণাকে আমি নেকে ফেলা পরিবর্তন করি। আচ্ছা, এখন এই কথা শোনার পরে এক শ্রেণী আমার বাজারগুলা পর্দায় মা বললাম, হয়তো আমি মনে মনে আশার সাগরে ভাসছে। কি সাগর? আশার সাগর। আশার সাগরে ভাসছে, এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের স্মরণ করে দেয় বলছে আল হাফু হাত্তা আরো এক শ্রেণী আমার বাজানরা প্রধানে মা বলে না, তারা কিন্তু আশায় বসে আছে যে আরো বাঁচবো 100 বছর পরে ছোট মানুষ পায়, তাই সুযোগ থাকবে একদিন একটা তওবা করে নিতে হয়, কিন্তু বাজানদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইতে একজন পৌঁছে এই আশা। হঠাৎ একদিন দেখলো মালাকুল মউত হাজির হয়েছে, আশা পূর্ণ ঠিকই। এই যে আশার সাগর যারা ভাসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সেই কথা মনে রাখতেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থার নাম হলো ঈমান। আশা যেরকম বুক ভরা থাকতে হবে, ভয়ও সেরকম থাকতে হবে। উদাহরণ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু একদিন বলছিলেন কিয়ামতের ময়দানে যে ঘোষণা হয় সমস্ত লোক আজকে জাহান্নামী, একটা লোক বেহেশতে। আল্লাহ রহমতের দিকে তাকাইলে আমার এই বুক ভরা আশা হয় সেই একটা লোক আমি ওমর হতে পারি। আশাটা কত বড়! আবার ভয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে মালিক যদি ঘোষণা করে সব বেহেশতে একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমর হতে পারি।
কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবা কিরাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। যেমন এক শ্রেণী আমার বাজারটা কিন্তু পর্দারে মামলে আছে, আল্লাহর হুকুম নামাজ পড়া, আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজই পড়ে, আল্লাহর হুকুম রোজা রাখা, রমজান মাসে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো রোজা, আবার আলহামদুলিল্লাহ অন্যান্য রোজাও রাখে। তারপর ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার তাহাজ্জুদ সহ অন্যান্য নফল এবার সুন্নতে মুস্তাহাব্বা নামাজের ভিতরে মৃত্যু থাকে। এখন বনি ইসরাইলের ঘটনা মনে রাখা লাগবে, এরকম অনেকের আশা এসে যায় যে আমার নজরে তো ওই লোকটা তুলনামূলক জাহান্নামী, আমি তো ভালোই গেছি। আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস তো জানে। সে যখন তার শাগিরদেরকে নিয়ে রওনা করছে, খ্রিস্টানরা ওদের আবুল আখলাক আচার আচরণ দেখে ঘৃণা জমছে তার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর তার ভিতরে ঢুকিয়ে গেছে। এরপর মাঝখানে কি ঘটনা হয়েছে জানেন? পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমানের নূর তার ভিতরে দান করছে, মাঝখানে বহু সময় চলে গেছে। ওই খ্রিস্টানদের কিন্তু গাদার শেষ পর্যন্ত ভোগিও বানাইছে। কি গাদা পরিচালকের কি করে? শুকুর পরিচালক বানাইছে। এত অপমান, অনেক কিছু আল্লাহ করাই দেখে। আল্লাহ রহমত ছাড়া কেউ ভেস্ট দেখতে পারবো না, কেমন? তার ভিতরে যে গর্ব আছে, তার ভালো। এই গর্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে। এরপরে আপনারা জানেন বনে ইসরাইল হাদিসের ঘটনা, 1000 বছরের বাজার, রাতের তাহাজ্জুদ সহ, দিনে রোজা সহ, ইবাদতের ভিতরে কাটাবার পরে খেয়াল আসছে মাফ হয়ে যাবে। হাদিসের ঘটনা, জাহান্নামের আগুন জ্বালাবে, আল্লাহর বান্দাকে সেই আগুনের কাছে ডাক করবে, আগুনের ধাপ পৌঁছবে, পানির করে শিক্ষা করবে, ফেরেশতা পানি নিয়ে যাবে, আল্লাহ শিখিয়ে দেবে বিনামূল্যে পানি দেওয়া। মূল্য কি? যদি পানি 1 গ্লাস খাইতে চায়, 1000 বছর যে ইবাদত করছে সমস্ত সব যদি দিতে পারে, বিনিময়ে 1 গ্লাস পানি দিবে। একই তো হাদিসে ঘটনা শুনে ঘটনা কিয়ামতের বাজারে তাই হবে। জাহান্নামের আগুন যখন তার পরিচয় বিচার করবে, পানির জন্য শিক্ষার করবে, পানি কাছে নিয়ে যাওয়ার পরে গল্পের দিনে মূল্য দিয়ে নেয়, মূল্য পাবো কোথায়? 1000 বছরের কথা। সব যদি দিতে পারে 1 গ্লাস পানি, রুহু তো বের পাবে। পানি দিবাসে কঠিন অবস্থা কি বুঝেন নাই? কেমন লাগে? বলে ভাই আমার রুহটা বের হয়, 1 গ্লাস পানি পান করো, সব নিয়ে যাও। যখন ফেরত দেবে সব দিয়ে দিবে, 1 গ্লাস পানি পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা 1000 বছরের ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে দেবা, আমি যে তোমাকে 1000 লক্ষ গ্লাস দুনিয়াতে পানি পান করাই না, এর বিনিময়ে আমাকে দেবা। 1 গ্লাসের পানির বিনিময়ে 1000 বছরের ইবাদতের সব। আমি যে 1000 গ্লাস পানি পান করাই না, লক্ষ লক্ষ, এর বিনিময়ে আমাকে কি দেবা? বান্দা সেজদায় ফিরে বলে, মালিক আপনার রহমত ছাড়া উপায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে বেহেশতে যাবে। এখন আল্লাহ রহমত আসতে হবে। গোলামের প্রতি মালিক কোন গোলামের উপরে খুশি? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে। গোলাম যদি মালিকের হুকুম ডানে যাও, গোলাম যদি বামে যায়, যদি বলে বামে যাও, যায় ডাইনে, সামনে বলে পিছনে বলে সামনে, যা বলে তা উল্টা। এই গোলামের প্রতি মালিক খুশি নেবে। আর যেই গোলাম মালিক হুকুম করছে
সত্যি না, পারে না, তারপরে হুকুম পালন করতে চেষ্টা করে। আলহামদুল আলাদা, কথা মানা সবচেয়ে বড় আগ্রহ। এইকে দেখার পরে ওই গোলামের প্রতি মালিকের আন্তরিকতা বাড়ে, আসে না, পারে না? না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজের তার কোনো প্রয়োজন নেই, আছে? আল্লাহ সমান, আল্লাহ সব দিক থেকে বেরিয়ে আসে। আপনার আমার ইবাদতে মুখাপেক্ষী নাই, কিন্তু আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পরীক্ষার ফল। কারণ দুনিয়ার ভিতরেই দেখবেন, আপনি যদি সার্টিফিকেট অর্জন করতে চান, পরীক্ষা নেয় না? পরীক্ষা এই পরীক্ষা নেয় না? আর পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী সম্মানিত হয়, তাহলে অপমানিত হয়। কি মাধ্যমে? আল্লাহ দুনিয়াকে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার হুকুম অনুযায়ী দেখবো কোন আমার বান্দা-বান্দী আমার হুকুমটা পালন করছে ভালো, আর কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছে। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠাইছি। আমার মালিকের কিন্তু আপনার আমার নামাজ রোজার অন্যান্য ইবাদতের কোনো প্রয়োজন নাই, শুধু পরীক্ষা। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনেরা শুনতেছে, অনেকে ভয় পায়। আসলে বিশেষ করে আমার যুবক বাবারা, পর্দার কিছু মা বোনেরা নামাজের কথা শুনলে ভয় পায়, রোজার কথা শুনলে ভয় পায়, পর্দার কথা শুনলে তো ভয় শেষ নেই। আর ভালো তরিস করে খাওয়ার কথা বললে ভয় পায়, সুন্নাত তরিকায় চলতে পারে কি পায়? আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নীতি আদর্শ ইসলাম আমাদেরকে দান করছে, এর ভিতরে ভয়ের কিছু আছে? হ্যাঁ, এর ভিতরে কিন্তু ভয়ের কিছু নাই। কিন্তু এক শ্রেণী আমার বাজাররা আল্লাহ হুকুম নবী তরিকুল না শুনে শয়তানের প্রবঞ্চনার অধিকে কেন ঘুরিয়ে যায়? ওই যে তাদেরকে এমনভাবে উপস্থাপনা করিয়া দুনিয়ার এটা দেখায় বাহ্যিক দৃষ্টিতে খুব সুন্দর, কিন্তু ভিতরে কিন্তু নাকাল। ভিতরে কি আজকে তো আপনি দেখবেন যত খুশক শান্তিতে আছে, শুধু আপনার নজরে আছে? আছে ভাই, আছে? আমি চ্যালেঞ্জ করলাম, নাই। সূক্ষ্ম একটাও শান্তিতে আছে? আমি বহু প্রকাশ করে দেখি নাই। এই বেকার বেসালুন নিয়ে ঘরের বাইরে কোনো শান্তি আছে? অশান্তির এখন দাউ দাউ করে যাবে। আমরা তো জানি অবহত দেশ, কথা ঠিক যাবে। তাইলে এই যে মিথ্যা কথা বলবে, ওর মধ্যে শান্তি আছে? ওর নিজের ওই বিষাক্ত মিথ্যার সমূলে নিজে ধ্বংস হয়ে যায়। কারণ যে মিথ্যা সাক্ষী দেয়, যে মিথ্যা কথা বলে, ও নিজে শান্তি দেয়, ও নিজের ভিতর থেকে ধ্বংস করে। বাস্তবতা কিন্তু তাহলে বোঝা গেল, অনেকে মনে করে যে এদের ভিতরে খুব শান্তি, আসলে বাস্তবে শান্তি দেয়, আসলে বাস্তবে শান্তি নেই। এই জন্য আমার আব্বা রহমতুল্লাহ হিয়ালি বলতে, শান্তি নাই, পায় না, এরপরে দিকে দৌড়ে। ওই যে আল্লাহ বলছেন শয়তান এমন ভাবে উপস্থাপন করে দেখায়, ওদিকে মন দেও ঢোকে, কিন্তু ওই প্রভাব থেকে পড়া দেখবে না। কথা ঠিক না? ঠিক দেখবেন আমার আপনাদের ভালো দিয়ে বলছে, দুনিয়াতে মূলত তিনটা জিনিসে শান্তি। কয় জিনিসে? তিন জিনিসের মূল হিসাব করে তিন জিনিস। একটা হলো খাওয়ার শান্তি, একটা কি শান্তি? আর একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আর একটা হলো ঘুমের শান্তি। এই তিনটেই তো মূল হিসাব বিকাশ করতে থাকে, বুঝিয়ে বুঝিয়ে ওই তিনটে কথা ঠিক আছে। এই তিন শান্তি কিন্তু দুনিয়াদার আরাম কর, ঘুষ কর, ফুট কর, মিথ্যাবাদ, খুঁটি চুলি জালে, একটা ওদের মধ্যে বহুত পরীক্ষা করে দিচ্ছে, একটা হবে সিং প্রবাদ বড় ঠিক মতো খাইতেই পারে।
এই কথা খাইতেই বাংলাদেশের ভিতরে বড় বড় ধনী বহুত ইতিহাস আছে, তামাম দুনিয়ার ভিতরে বড় ধনী বলছিল এমন দুনিয়ার কোন ডাক্তার আছে আমার পেটের মধ্যে এক টুকরা গোস্ত হজম করাইয়া যেতে পারে, দেখাইতে পারে, আমার সব সম্পদ না জানি সম্পদের অর্ধেক 3 জায়গায় বা 3 বছর পুরো সর্বদা তাকে দেখে দেব। দেখেন তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী পেটের কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে এক টুকরা গোস্ত হজম করা শক্তি তাই। আচ্ছা বলেন তো ওর সম্পদের মূল্য কি? চিন্তা করে কইছে আছে কোনো মূল্য? কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। বাংলাদেশের বড় ধনী ইতিহাস বলে শুনবে খালি চামের পানি খেয়ে আর চাল খেয়ে দেওয়া হয় আর কিছু দেখলে আর স্বামী স্ত্রীর শান্তি কত চিন্তেই করা যায়, কত আকর্ষণ আছে। আমাদের কাছে এসে বলে এই অশান্তি করেছে বোঝার নাই কথা না? একটা লাগে আটটা কোনো মিল আছে কেমনে থাকবে? অসম্ভব। কারণ স্বামী চলে এক ধরনের, স্ত্রী চলে আর এক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন তবিয়ত বানাইছে পুরো স্বামী যদি অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি ডলাডলি বিভিন্ন কায়দায় করে স্বামী স্ত্রী খুব শান্তি থাকে, শান্তি থাকে না? আবার কোন স্ত্রী যদি অন্য পুরুষের ডলাডলি হাসাহাসি করে স্বামী খুব শান্তি, স্ত্রী নিয়ে খুব শান্তি আছে না? ওই দেখেন এর ভিতরে আরাম নাই, না বাস্তবে নাই। কথা বুঝতে পারছে? এই জন্য আমার বাজারদেরকে বলবো স্ত্রী স্বামী শান্তিও খাওয়ার শান্তিও ঘুমের শান্তি মোটেও নাই। সিংহবাগ বড় লোক দিনের সময় অসচেতন হইয়া মদ খাইয়া বিভিন্ন কাজে মানুষের জীবন না অচেতনে পড়ে দেয়। কত হচ্ছে অচেতনে পড়ে দেয় শান্তি করতে আসলে। আর দিনটা দুনিয়ার ভিতরে বাংলাদেশের থাকতে গরিব আল্লাহ তিনি জিনিসের শান্তি শেষ দেখি না। ঘুমের শান্তি তো করছে রাস্তা ওটার ওই খেতের আইলো আইসে না ওদের কবে শিবে না আর গাছের গোড়া হল কোন কায়দা একটি ইট পাইছে মাথাটা দেখাইছে 10-15 মিনিট পর মনে হয় আর এইটা করতে দেয় ওই নাকের টান মনে হয় যে সুখের ঘুম ঘুমাওয়া এই কথা কিন্তু আমরা ঠিক ঘুমের শান্তি আমরা দিনদার শরীরের গরিবের মধ্যে থাকবো। স্ত্রী স্বামীর শান্তি যদি দিনদার স্ত্রী হয় আর দিনদার স্বামী হয় আমাদের বহু হাজার লক্ষ লক্ষ টাকা আছে শেষ নাই, শেষ নাই। যখন সারাদিন কাজ করার পরে ঘরে আসে কাম করতেছে স্ত্রী দৌড়িয়ে এসে পাখা নিয়ে একটা কাম দেয় না সারাদিনের কষ্ট মুহূর্তের ভিতরে শেষ। আর সারাদিন হাজার হাজার কোটি কামাই করে ঘরে যাওয়ার পরে মুখের ব্যাটি সব টাকা পয়সার মজা সব শান্তি হয়েছে নাই তাই বলে কথা ঠিক না ব্যাটি। খাওয়ার শান্তি আমরা তো দেখছি এই গ্রামে যে হাল চাষ করে না একটা বাড়ি কাম করে আগে তো 5 পাচ্ছে না ওই যে পানির ভিতরে ভাত দিয়ে তো মানে ভাতের এটা বলে শরীরের জন্য বর্তমানে খুবই ভালো। ডাক্তাররা করে ভাত খাওয়া বলে ভালো করছে ভাত খাওয়া বলে কি ওই পান্তা বাজার যাই কোন সময় যাই পড়ছে বুঝলে। আর আগে তো ওই যে মরিচ কাটছে মরিচ পোড়া আমাদের মরিচ পোড়া আর ওই পাতলা লাইনের বাসি মেসে যাবে আর পান্তা ভাত দেশের ভিতরে ওই যে আপনি একটা লাভ দেয় ওই ওটাই খেতে হাত একটা কাপড়ের মধ্যে একটা কষা পেয়েছে দেশের মধ্যে নাড়া দিয়ে মুখের মধ্যে দেয় মনে হয় জন্য আছে সাপ দিয়ে মাইয়ের দিকে কেউ দিয়ে আল্লাহ খাওয়াই দেয়। যদি পেটের ভিতরে মুখের ভিতরের ভিতরে যদি খাওয়ার শান্তিটা না থাকে কুরমা হলো হাজার উন্নত মানে খাদ্য সাইড মতো লাগে না। আর যদি পেটের ভিতরে এবং জিভের স্বাদ থাকে মরিচ পুরা ডাইজি যদি
টান দিয়ে খায় শান্তি শেষ না। আসলে বাস্তবেই যা দুনিয়া শান্তির জায়গা না। আর দুনিয়া তার দেখে বল বাবা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট করে সেই জায়গা, বিপদের জায়গা, রোগ ব্যাধির জায়গা, সমস্যার জায়গা। এখানে তো শান্তি যেন কোনো দিক পায় না, পাবে না। ওরা কে কিনা আমার ভাই দেখতে পাবো পর্দায় না বলে তারা বুঝতে এই আল্লাহ আমাদের দুনিয়া পাঠিয়েছে কিসের জন্য বলেন? পরীক্ষার হলে পরীক্ষার জন্য। আবার পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। কি পরীক্ষা করবে তা তো বলছে ইমান দেখানো। এখন আমার ভাইদের জন্য বলতে মা বলতে শোনে, তামাম দুনিয়া যত জাতি বিচারণ করে বসবাস করে, সব জাতি পরকাল বিশ্বাস করে না? না করে না? করে না? এই আমরা মুসলমান, আমরা তো পরকাল বিশ্বাস করি। হিন্দুরা, খ্রিস্টানরা, এই ইহুদিরা, অন্যান্য বিজাতিরা, সবাই তো পরকাল বিশ্বাস করে, আমরাও করি। এখন দুনিয়ার বিচার ইতিহাস করলে, পর্যালোচনা করলে দেখবে একমাত্র মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক লইয়া গলা টান করিয়া অন্য কোন জাতি দুনিয়ার চ্যালেঞ্জে টিকতে পারে না। একমাত্র মুসলমান জাতি আমরা চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক টান করিয়া গলা টান করে বুক লইয়া দুনিয়া বাঁচিয়ে আছে। ঠিক? এখন মুসলমান আমরা আজকে তামাম দুনিয়ার ভিতরে আমরা একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহ রাসূলের উম্মত, জোর গলায় তার হুকুম এবং তরিকা অনুযায়ী আমরা আল্লাহর কদর চলছি। ঠিক কিনা? যেহেতু চলতেছি, এখন আমরা দুনিয়ার জিন্দিগিটা কি আমাদের এই চিরস্থায়ী না অস্থায়ী জিন্দিগির মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে পাঠাইছে। দুইটা জিনিস আমাদের যদি নিয়ে যাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তোমাদের জন্য এমন মেহমান খানা আমি বাড়াই রাখছি। সেই মেহমান খানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর কেউ কোনোদিন এত সুন্দর জায়গা, এত সাজে সজ্জিত কেউ দেখে নাই, আর কেউ কারো শোনে নাই, কেউ মনে মনে পরিকল্পনাও করতে পারে নাই তার চেয়েও সুন্দর। এই বেহেশত তোমাদের কেন দান করবো? আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করে। আর যারা নাকি পরীক্ষার ভাবে সুযোগ পাইয়া আল্লাহর উপর তরিকে চলবেন না, অর্থাৎ ঈমান গড়বড়ে করবেন আর নেক আমল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আমাকে আমাকে সবাইকে মাফ করিয়ে জাহান্নাম কত ভয়াবহ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত ভয়াবহ, যে এত কঠিন আযাব, এত কঠিন শাস্তির জায়গা কেউ কোনোদিন দেখে নাই, কারো শোনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও কঠিন। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফালাইয়া শাস্তির ব্যবস্থা করবে। এখন আমার বাজানদেরকে বলবো কথা, আমি মানুষকে বলবো শোনেন, এক শ্রেণী আমার বাজানের চিন্তা, তারা দুনিয়া এবং নফস আমরা শয়তানকে খুশি করবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ীও নিজের জীবনকে চালাইবে, এক কথায় দুনিয়ার উপরে তারা রাখবে। আছে না নাই? আছে না নাই? তাহলে হুজুর কেমন একে আপনি করবেন? ঘুষ খাওয়া এটা কি আল্লাহ হুকুম না আল্লাহ হুকুমের বিরুদ্ধে? সুদ খাওয়া আল্লাহ হুকুমের পক্ষে না বিপক্ষে? বিপর্দা হওয়া আল্লাহ হুকুমের পক্ষে না বিপক্ষে? ধনী এসে যাকাত আদায় না করা আল্লাহ হুকুমের পক্ষে না বিপক্ষে? সুন্নাত তরিকা না চলা এটা আল্লাহ হুকুমের পক্ষে না বিপক্ষে? এরপরে যদি বিপক্ষ হয়, এক শ্রেণী আমার বাজার না ৫ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, এটাকে আল্লাহ হুকুমের পক্ষে না বিপক্ষে? রমজানের রোজা রাখে আল্লাহ হুকুমের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, এরপরে যাকাত দেয়, হজ করে,
অন্য অন্য এগুলো করে কি করে না তার পক্ষে। এখন বলেন তো, একটা সে করলো আল্লাহর বিপক্ষে, আর একটা করলো আল্লাহর পক্ষে। এখন ব্যাপারটা কেমন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এইভাবে চলবে, যারা এইভাবে অর্থাৎ দুনিয়াকেও তারা খুশি রাখবে, আম্মারাকেও খুশি রাখবে, এক কথায় দুনিয়াদার দলের নেতাদেরকেও খুশি রাখবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি রাখতে চাবে, দুইটা একাত্রে কোনোদিন হবে না। দুইটা একাত্রে কোনোদিন হবে না। আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুই সতীনের মতো। স্বাভাবিক আপনি দেখবেন, এক স্বামীর যদি দুই স্ত্রী থাকে, একসঙ্গে দুই স্ত্রীকে একত্রে যেরকম খুশি রাখা যায় না। একজনকে যদি আপনি খুশি করেন, অন্যজন কষ্ট বা বেজার হবেই হবে। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই দুই স্ত্রীকে এক স্বামী যেরকম একত্রে খুশি রাখা যায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকম দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। তুমি দুনিয়াকেও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, সেটা কোনোদিন পায় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়াটা যার হবেই হবে। আবার তুমি দুনিয়াকে যদি খুশি রাখো, আখিরাত বেজার হবেই হবে। কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই বাজানদেরকে বলবো, এক শ্রেণীর বাজানরা আছে, এই বিবাহ করছে স্ত্রী বা স্বামী, স্বামী দুনিয়াটা, স্ত্রী আল্লাহওয়ালা, তারা ঠিক কিনা? এরপরে হয়তো বা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী বাজে দুনিয়াটা, ঠিক কি দেখা? এখন স্ত্রী বলে আমার ঘরের ভিতরে টেলিভিশন টানা লাগবে, আর স্বামী বলে না, এই ঘরের ভিতরে টেলিভিশন আসবে, সবসময় ঘুমের ভিতরে থাকা লাগবে। দেখা যায় বাজছে কি বাজছে না? এখন তুমি স্ত্রীর কথা মানতে চাই না, তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারণে বিচার লিপ্ত হও, ওদিকে আল্লাহ রসুল দেখার, এরপরে তুমি যখন মসজিদের ভিতরে সেজদা করে আল্লাহকে কিছু করতে যাও, তখন দেখবা দুনিয়া দাদা তোমার উপরে দাদা কি দাদা কি দাদা না। এই জন্য দুটোটা একত্রে কি দেখা যায় না, আসতে কম। কিন্তু ভালো করে মনে রাখো, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য তুমি যদি আপনার আব্বার সঙ্গে জিহাদ করতে পারো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ না করো, তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য তুমি রাস্তার ভিতরে নাই না চলতে থাকো, আজান তুমি দেখো দুনিয়া তোমার পায়ের উপরে এসে পড়বে। কি এসে পায়ের উপরে পড়বে? আবার তো পায়ের উপরে পড়বে। বাস্তবতা আছে না নাই? কিন্তু বাস্তবতা আছে, আছে না? আছে না? বাস্তবতার কোনো শেষ নাই। কিন্তু তুমি জানিয়ে রাখো, এক শ্রেণী আলে বলো না, আমাদের একটা দায়িত্ব পাই, আমরা খুব দায়িত্ব পাই, কথা ঠিক আছে? এক শ্রেণী আমার আলে বলো আমার বাচ্চারা, মুফতি মুহাদ্দিস আমার বাজানুরা, তারা কিন্তু দেখবেন আল্লাহ মাফ করুন, দুনিয়াকে খুশি করার জন্য, বিভিন্ন পথের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য বিভিন্ন কায়দায় কায়দায় ইসলাম আল্লাহ এবং রাসূলের হুকুম এই বিরুদ্ধাচরণ করিয়া তাদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাই। আবার আল্লাহকে খুশি করার জন্য সে মসজিদের ভিতরে সেজদায় পড়ে কবরের ভিতরে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করে, কিন্তু ওদিকে দুনিয়াটাকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের থাকে। কিন্তু ভালো করে যাই না রাখো, তুমি খসরা দুনিয়া আখিরাত, দুনিয়াদার বিভিন্ন মানুষ কিন্তু তোমার ব্যাপারে মন্তব্য করবে, আসলে লোকটা লেবার সুরাতে আলে ভিতরটা দুনিয়াদার শয়তান। বাস্তব কিন্তু বাস্তব, সম্মান দুপুরের কথা,
মনে মনে ঘৃণা করে মনে মনে ঘৃণা করে বাস্তব কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। সে কিন্তু দুনিয়ার ভিতরে সাধারণ একজন লোক ছিল, ব্যবসায়ী, দোকানদার, পাহাড়ি অর্থাৎ বিভিন্ন পেঁয়াজ রসুন আদা বিক্রি করত। যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, চোখের পানি ছাই ব্যবহার করতে। মৃত্যু কয়েক বছর মাসখানি বা কয়েক বছর খালি হইতে পারে। আমি স্ত্রী করে যাইতেছি, হঠাৎ দেখি ড্রাইভার ওখানে হঠাৎ বোটটাকে তবে করলো। ব্যাপার কি? পাশে কাছে দেখি বিনা তারা ওখানে কত সৃষ্টিমান ওই নদী দিয়ে যায়, তার কবরের পাশ থেকে যখন ধারণা করে সৃষ্টিমান তবে কইরা থামাইয়া মাটিতে ঘুমায় রইলে বাজার ইতিহাস করলে দেখবা সে একজন ছাত্রাসী অর্থাৎ